দেখো, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যারা অন্য দল থেকে তৃণমূলে যোগ দেন তারা সাধারণভাবে দুটো কথা বলেন। এক, আগের দলে দমবন্ধ হয়ে আসছিল, আর দুই, চতুর্দিকে এত উন্নয়ন হচ্ছে তাই আমিও উন্নয়ন যজ্ঞে সামিল হলাম। প্রথমটা তো তোমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। তুমি কি দ্বিতীয়টাও মনে করো যে তৃণমূল সরকার এই রাজ্যে প্রভূত উন্নয়ন করেছে? কিছু কাজ তো ভালো করেছেই অবশ্য সুমনদা। কালকের আপনাদের চ্যানেলে আমি বলেছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের তো স্ট্যান্ড পয়েন্ট আগে আমি নিজে বহুবার হয়তো আপনার ক্লিপে থাকতে পারে, আমি নিজেই বলেছি ভিক্ষা নয়, আমি অধিকার চাই। পরে দলীয় স্ট্যান্ড হয়েছে আসলে ওরে ভিক্ষা বললে ভুল রিয়াকশন হচ্ছে, ভোট কেটে যাচ্ছে। ওটা তো এটা ঠিক, অনেক গরিব গ্রামের মা বোনেদের ওটা আত্মসম্মান, ওই টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করে, ওই টাকা দিয়ে ছেলের স্কুলে টিফিন পাঠায়, ফলে ওটা বলা যাবে না। আমরা তখন বললাম, স্ট্যান্ড চেঞ্জ করলাম লোকসভা ভোটে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের দাম বাড়াবো, লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়াবো, 1,500 টাকা ছিল 2,000 করবো, 3,000 করবো। তো ফলে কিছু তো স্ট্যান্ড চেঞ্জ হয়েছে আমাদের। তো ফলে হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, অবশ্যই কিছু উন্নয়ন তো হয়েছে, এবং তার গুণগান তো অবশ্যই করতে হয় সুমনদা। বাট শুধু এই প্রশ্ন না, প্রতিক্রমণ শুধুমাত্র উন্নয়ন, দুর্নীতি এর পাশাপাশি দুর্নীতির প্রশ্নগুলো বলবো। প্রতিক্রমণ শুধুমাত্র উন্নয়নের প্রশ্নে অন্য কোনো দলে যাবে, আপনি প্রথমে ধরে নিচ্ছেন আমি তৃণমূলে যাবো, যাক আমি ধরেই বা নিলাম, শুধু উন্নয়নের প্রশ্ন নয় এখানে। মানে আমি বলছি অন্য কিছু ধরার তো কোনো দরজা খুললে সুমনদা বোঝে অনেকগুলো একটা কথা আছে, ইন্টেলিজেন্ট গেস। আমি বলছি তোমার ক্ষেত্রে গেসের সঙ্গে ইন্টেলিজেন্স পার্টটাও যুক্ত নয়, তার কারণ অবধারিতভাবে তোমার গত 48 ঘন্টার প্রত্যেকটা বক্তব্য আমি যদি সামনে রাখি, তাতে এক এবং একমাত্র যে দলটা তোমার বিকল্প হতে পারে বলে তোমার কথা থেকে মনে হচ্ছে সেটা ওয়ান অ্যান্ড অনলি তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা সময় বলবে। তুমি যদি এই গোটা সাক্ষাৎকারটাকে মানে গত 48 ঘন্টায় রাহুল গান্ধীর প্রশংসা করতে, নরেন্দ্র মোদীর প্রশংসা করতে, তাদের উন্নয়ন দেখতে পেতে, তাহলে সেই অপশন খোলা রাখতাম। যদি রাহুল গান্ধী থাকতেন অবশ্যই রাহুল গান্ধীর প্রশংসা করতাম। রাহুল গান্ধী বিরাট বড় ফ্যান, বাংলা ভাষা ওই ভারত জোড়ো যাত্রাতে আমি বিরাট বড় ফ্যান ছিলাম। তো যদি পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী থাকতেন নেতৃত্ব হিসেবে, অবশ্যই রাহুল গান্ধীর ফ্যান হতাম, সেটা আলাদা প্রশ্ন সুমনদা। বাট আমি শুধুমাত্র উন্নয়নের জোয়ারে ভেসে এসেছি বা দমবন্ধ হয়ে যাচ্ছে বা XYZ এগুলোর মধ্যে না। পলিটিক্যাল তো একটা কথা আছে সুমনদা, বিজেপি বিরোধী লড়াই কে লড়তে পারবে, একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কে তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে, এখানে অন্য আর কোন দল আছে? ফলে বিজেপিকে শুধু ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি এবং সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি যেভাবে হাওয়া দেওয়া হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, উল্টো দিকে বাংলাদেশেও জামাতকে ওইভাবে হাওয়া দেওয়া হচ্ছে। তাহলে আমি পশ্চিমবঙ্গের মাটিতে বসে জামাতকে গালাগাল দেবো আর ভারতবর্ষের মাটিতে জামাতের সঙ্গে মিটিং করব, দুটো একসঙ্গে হয় না। আচ্ছা, বিজেপি বিরোধী লড়াই যে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে আমি তার সঙ্গে থাকবো, স্বাভাবিক এটাই।